তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই রে। মরণের কোনো নির্ধারিত সীমানা নাই। তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তুমি যত দূরে লুকাও না কেন, যত গভীরে তুমি যাও না কেন, যত দূরে অবস্থান করো না কেন, যত কঠিন বিল্ডিং এর ভিতরে তুমি ঢুকো না কেন, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল তোমার গ্রেফতার করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব না, পুরাটা জিন্দেগি থেকে, পুরাটা লাইফ থেকে আমার আল্লাহ তোমার কাছ থেকে জাররা জাররা করে হিসাব নিবে। বান্দা একটা বলা কোন কাজে ব্যয় করেছো, একটা সেকেন্ড কোন কাজে ব্যয় করেছো, একটা মিনিট কোন কাজে ব্যয় করেছো, একটা রাত কোন কাজে ব্যয় করেছো, একটা দিন কোন কাজে ব্যয় করেছো। জবাব দাও, জবাব দাও। যতক্ষণ পর্যন্ত বান্দা জবাব তুমি না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার পিছনে কেউ থাকবে না, কেউ থাকবে না। তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, রক্ষাকারী কেউ থাকবে না। সবাই পলায়ন করবে, সবাই পলায়ন করবে, সবাই পলায়ন করবে। একটু আওয়াজ দিয়ে বলেন, এই সময়টা আমাদের প্রত্যেকটা ব্যক্তির সামনে আসে না নাই? জমিনটার উপরে ঢলে পড়ে গেছি। আজরাইল ডাক ডাক, হুজুর আমি আগে বলেছিলাম আপনি আমার দেখে স্থির থাকতে পারবেন না। জাতির পিতা ডাক ডাক, জগতের মানুষ এমন কঠিন সুরত আমি দেখেছি রে। আমি তাকে দেখি জমিন থেকে তার মাথার তারাটা আসমানের নিচ তরাতে লাগানো, পা দুইটা জমিনের উপরে, একটা হাত শিমালে আর একটা হাত মাগরিবে, একটা হাতের ভিতরে আল্লাহর জান্নাত উঠানো আর একটা হাতের ভিতরে আল্লাহর জাহান্নামটা উঠানো। জাতির পিতা ডাক দিয়া কয়, আমি তাকায় দেখেছি, আমি খেয়াল করে দেখলাম, আমার কাছে এমন মনে হয়েছে গোটা পৃথিবীতে যত জায়গায় পানির ব্যবস্থা আছে, গোটা পৃথিবীতে যত জায়গায় পানির ব্যবস্থা আছে, সমস্ত পানিগুলো উঠাইয়া যদি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা মাঠ পানি জমিনটার উপরে পড়বে না। এত বড় আকৃতি দেখেছি। বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ বলে কবরটার ভিতরে রেখে দিব। যুবক ভাই, তোমার দেহের ভিতরে এমন 3 টুকরা সাদা কাপড় দেয়া প্যাকেট বানাইব রে আব্বা। একটা কাপড় দেয়া তোমার লুঙ্গিটা বানাইব, আর একটা কাপড় দিয়ে রে বাবা জুব্বাটা বানাইব, আর একটা কাপড় দিয়ে রে বাবা শরীরের চাদরটা বানায়া। প্রচন্ড ঠান্ডা হইল 3টা কাপড়, প্রচন্ড গরম হইল 3টা কাপড়, বৃষ্টি হইল 3টা কাপড়। কবরটা খনন করতে যাই, অনেক কবরে পানি উঠে যায়, তারপরে কেউ বলে না পানির উপরে রাইখো না, পানির উপরে কলার পিটি দিয়া তোমার আমার রাইখা দিব। একটা মানুষটাই চিন্তা করার মতো, কেমনে আমার বাবা থাকবো, কেমনে আমার ভাইটা থাকবো। এ যুবক ভাই, একটু আওয়াজ দিয়া বলেন, এই কবর আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই গরির মালিক নয় বাবা, আমি তো সেই গরির মালিক নই। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। ইমানদার মুসলমান, আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বাজিতপুর তাতালচরের পূর্ব বাবার মানুষ শুনো,
যেই মাটির উপরে আমরা বসে আছি বাবা, যেই মাটির উপরে আমরা 2 তলা 3 তলা 1 তলা বিল্ডিং বানানো, আল্লাহ কয়ে মাটি দিয়া আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ মাটি দিয়ে তোদেরকে বানালাম। আবার নির্ধারিত টাইমে নির্দিষ্ট সময়ে মাটির ভিতরে তোদেরকে চলে আসতে হবে। আবার নির্ধারিত টাইমে মাটির ভিতর থেকে আমি আল্লাহ তোদেরকে জীবিত করব। ইমানদার মুসলমান বাবারা, আমরা ছিলাম আলমে আরোহার ভিতরে। আলমে আরোহার ভিতরে কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, আলমে আরোহার ভিতরে কোনো দল ছিল না, আলমে আরোহার ভিতরে কোনো মত ছিল না। আমরা সবাই আলমে আরোহার ভিতরে ছিলাম রে যুবক। আল্লাহ প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা এক বাক্যে সবাই কণ্ঠের সাথে কণ্ঠটা মিলাইয়া বলেছিলাম, ক্বালু বালা, আপনি শুধু আমাদের প্রভু। জিজ্ঞাসা করেছিল, তোমরা কি আমি আল্লাহর গোলামি করবে না, আমি আল্লাহর ইবাদত করবে না? আমরা বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের রিজিকের মালিক, আপনি আমাদেরকে সৃষ্টি করলেন, আপনার গোলামি ছাড়া জমিনের ভিতরে আর কারো গোলামি চলবে না, আপনার ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না। বাজিতপুরের বাবারে, আমি আমির হোসেন রায়পুরি, কারো বদনাম বলতে আসি নাই, কারো গীবত বলতে আসি নাই। আমার দায়িত্ব কি জানেননি? আমার নবী কয়, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা পৌঁছায় দাও। আমার দায়িত্ব কি জানেননি? আল্লাহ কয়া, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ডাক দেয়া কয়, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আরেকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে ভালো হয়ে যাও, আরেকজনকে ভালো করার জন্য দাওয়াত দাও। নিজের চরিত্রটা পরিবর্তন করো, আরেকটা ভাইকে পরিবর্তন করার দাওয়াত দাও। ইমানদার মুসলমান যুবক, আমরা ইমানদার সবাই ভাই 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 ভাই, কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাই, আমরা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। একজন মানুষ যদি না বুঝে, আমি তাকে হাত দিব পিঠের ভিতরে, আমি তার মাথায় হাত বোলাবো, প্রয়োজনে তার পা ধরবো, হাত ধরবো, তারপর আমি তাকে গালি দিতে পারবো না। গালি দেওয়া আমার নবীর আদর্শ না, কারো গীবত বলা আমার নবীর আদর্শ না। সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। ইমানদার মুসলমান বাবারে, একটা যুবক যুবতী সারা রাত কাটাইয়া যে পরিমাণ অন্যায় করে রে বাবা, আমি মুসলমান আরেক মুসলমানের গীবত করলে, আমি মুমিন আরেক মুমিনের গীবত করলে, আমি যদি আপনার বিরুদ্ধে কথা বলি, আমি যদি আপনার বিরুদ্ধে সমালোচনা করি, এ যুবক ভাই, গীবত জিনার চাই তারা খারাপ, গীবত জিনার চাই তারা খারাপ। ইমানদার মুসলমান যুবকদের পা 2 টাকাদের যুবক ছিলাম আলমে আরোহার ভিতরে। আল্লাহ পাঠাইছে বাবার পৃষ্ঠের মধ্যে, বাবার পৃষ্ঠ থেকে মা বাবার মহব্বতের মধুর মিলনের মাধ্যমে মায়ের বদনে আমাদেরকে প্রেরণ করলো। মনে রাখবেন গানগুলো, ছিলাম আলমে আরোহায়, আসলাম বাবার পৃষ্ঠে, চলে আসলাম মায়ের রেহেমের মধ্যে, আলমে বদনের ভিতরে। এ বাজিতপুরবাসী, ও তাতালচরের পূর্ব পাড়ার বাবা, আমি রায়পুরি যতদিন মায়ের পেটটার ভিতরে ছিলাম, আমি ভেবেছিলাম মায়ের পেটটাই বুঝি সবচাইতে কিশোরগঞ্জ জেলা। আমি মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় বাংলাদেশ। আমি ভেবেছিলাম মায়ের পেটটাই বুঝি গোটা পৃথিবী। আমি আর আপনি যতদিন মায়ের পেটে ছিলাম, একমাত্র আল্লাহর নামের জিকির আমার রুহ করেছিল। ইমানদার মুসলমান বাবা, আলমে দুনিয়া আলমে আরোহার ভিতরে ঝগড়া ছিল না, বাবার পৃষ্ঠে ঝগড়া ছিল না, মায়ের পেটটার ভিতরে কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই। মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ একটা সন্তান 10 মাস থাকে। মায়ের পেটটাই ভেবেছিলাম বড় জগৎ, বড় বাজিতপুর থানা। মায়ের পেটটাই বুঝি বড় জগৎ, বড় পৃথিবী। যখন সময় শেষ হয়ে গেল,
আমার আল্লাহ মায়ের পেট থেকে আমাকে আপনাকে বাহির করে দিয়েছি। দুনিয়াতে আসার পরে দুনিয়ার আলো বাতাস অক্সিজেন যখন আমার আপনার শরীরে লাইগা যায়, আমরা যখন তাকায় দেখি উপরে আকাশ দেখা যায়, নিচে জমিন দেখা যায়, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে রে। দেখবেন বাচ্চাগুলি কাঁদতে শুরু করে, কারণ আমরা ভেবেছিলাম মায়ের পেটটাই বুঝি সবচাইতে বড় জগৎ। এখন আরো বড় পৃথিবীতে আমরা এসে গেছি। দুনিয়াতে আসার পরে আমরা ভাবতেছি এই পৃথিবীর পরে আর কোনো পৃথিবী নাই, এই জগতের পরে আর কোনো জগৎ নাই, এই দুনিয়ার পরে আর কোনো দুনিয়া নাই। এ যুবক ভাই, বর্তমানে আলমে দুনিয়ার জিন্দেগি চলমান, আলমে দুনিয়ার জিন্দেগি চলছে রে বাবা। হে বাজিতপুরের বাবা, মাহফিলে বসলে তুমি মৃত্যুবরণ করবা, মাহফিলে না আসলে তুমি মৃত্যুবরণ করবা। 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি মৃত্যুবরণ করবা, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও মৃত্যুবরণ করবা। নেক আমল করলে মরবা, নেক আমল না করলে মরবা। গানের আসরে গেলেও মরবা, ওয়াজ মাহফিলে গেলেও তুমি মরবা। মনে রাখবা বাবা, এই পৃথিবীতে চিরদিন কোনো মানুষ থাকতে আসে নাই। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে বাবা, ছেড়ে দিতে হবে। তোমারই দুচার রবে কি দিন মহাগুমের মাঝে, এক পলক দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। এই পৃথিবী যেমনি আছে যুবক তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। হে তাতালচরের যুবক বিদ্যা বাবা, আমি রায়পুরে বক্তাগিরি একদিন বন্ধ হয়ে যাবে। আমি রায়পুরে দুনিয়া জগৎ ছেড়ে দিতে হবে, তোমাকেও ছেড়ে দিতে হবে রে বাবা। পৃথিবীতে যত ধনাঢ্য মানুষ হোক না কেন, যত স্পেশালি ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন ভাই, একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে। মোট কথা, যার ভিতরে আত্মা আছে ওই মানুষটা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, ওই মানুষটা একদিন জমিনের উপরে ঢইলা পড়ে যাবে। ইমানদার মুসলমান বাবারা, এর জন্য 2টা পা আগায় দে। জবানটা দিয়া কাউরে তুমি কষ্ট দিও না, জবানটা দিয়া কাউরে তুমি গালি দিও না, হাতটা দিয়া কাউরে তুমি কষ্ট দিও না। এমন জীবন তুমি করবা গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পোড়াটা ভবান। এ যুবক ভাই, কোন দিন চলে যাব, কতদিন বাড়া যাব, ওয়ারেন্ট আমি রায়পুরে দিতে পারবো না, কেউ দিতে পারবে না। তুমি অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে তুমি দাও, ডাক্তার তোমাকে চিকিৎসা করে পরিবর্তন করে রে বাবা। তুমি যদি ডাক্তারকে বলো, ডাক্তার সাহেব আমি 20 বছর পর্যন্ত আপনার প্রেসক্রিপশন অনুযায়ী চলাফেরা করেছি, আপনার পরামর্শ অনুযায়ী ডাক্তার আমি আপনার পরামর্শ অনুযায়ী এই সমস্ত চিকিৎসা করেছি, এখন আমার বার্ধক্যে চলে এসেছি, আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গায়ের চামড়াগুলো খসখসা হয়ে গেছে,
আমি আপনাকে লক্ষ 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 টাকা ফিস দিলাম, প্রতি সপ্তাহ 500 করে ফিস লাগাই দিলাম, 4 মাসে অনেক টাকা দিলাম, 1 বছর অনেক টাকা দিলাম, আমি মনে হয় থাকবো না, আমি আপনাকে 50 লক্ষ টাকা দিব, বিনিময়ে 1টা ঘন্টা হায়াত আপনি বাড়ায় দেন। ডাক্তার বলবে না 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 না, 50 লক্ষ কেন রে, 1 কোটি টাকা দিল, 1টা ঘন্টা কেন রে, 1টা মিনিট হায়াত বাড়াইতে পারবা না। এ যুবক ভাই, বাংলাদেশে ডাক্তার ফেল হয়ে গেল। আপনি যদি মনে করেন আপনার অনেক অর্থ আছে, আপনি ইন্ডিয়াতে চলে যাবেন, ইন্ডিয়াতে যাইয়া যদি বলেন 1 ঘন্টা হায়াত বাড়াইবেন, আমি আপনাকে 1 কোটি টাকা দিব, ডাক্তার বলবে আমি পারবো না। আপনি চলে গেলেন অন্য দেশে, সিঙ্গাপুরে, আপনি যদি বলেন 1টা মিনিট হায়াত বাড়ায় দেন, ডাক্তার বলবে না না না, 1 মিনিট কেন রে, 1টা সেকেন্ড হায়াত বাড়াইতে পারবো না। একটু আওয়াজ দিয়ে বলেন তাতাল চরের বাবা, হায়াত এবং মৌতের মালিক কে? যারা বলেন না কে? সম্মানিত হাজিরিন, যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল, আমাকে বলা হয়েছে হুজুর কবর নিয়ে একটু কথা বলবেন। খবর, বিরক্ত হয়েন না, আল্লাহর কসম আমি নাই করি কাউকে গালি দিতে পারে না, কারণ আমার একটা বিবিকে বাজে, আমার নবীকে পাথর মারছে, আমার নবীর দান মুবারক শহীদ করে দিয়েছে, আমার নবীকে থাপ্পড় মারছে, তারপর আমার নবী কারোর জন্য বদদুয়া করে নাই, আমার নবী কাউকে গালি দেন নাই, আমার নবী কাউকে কষ্ট দেয় নাই। ইমানদার মুসলমান বাবারা, আলমে দুনিয়ার জিন্দিগি চলমান, হঠাৎ একদিন আলমে দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে। কোন দিন হবে, কতদিন পরে হবে, কত ঘন্টা পরে হবে, আমি আর আপনি কিন্তু বলতে পারে না। আসুন মাওলারে জিজ্ঞাসা করে, মালিক, আমরা বাজিতপুর থানার মানুষ, আমরা তাতালচরের মানুষ, পূর্বপাড়ার মানুষ, আমাদের মৃত্যু কোন দিনে হবে, কতদিন পরে হবে, কত ঘন্টা পরে হবে, বইলা দেন। এ যুবক ভাই, দোকান থেকে যেই কোনো পণ্য কিনবেন, প্রত্যেকটা পণ্যের পিছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে রে বাবা, কিন্তু আমার আল্লাহ মানুষ বানাইলো, ফেরেশতারা পড়ে নির্মাণ করলো, চেহারার উপরে আমার আল্লাহ কুদরতে হাত লাগানো হলো, এই বডির পিছনে 1টা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই, 1টা মিনিটের কোনো গ্যারান্টি নাই। মাওলার জিজ্ঞাসা করলাম, মাওলা কতদিন পরে মরব, কত ঘন্টা পরে মরব, কত বছর পরে মরব, একটু বইলা দেন। আমার মাওলা উত্তর দেখি জানেননি, আমার আল্লাহ কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর কোন ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই রে, মরণের কোন নির্ধারিত সীমানা নাই। তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তুমি যত দূরে লুকাও না কেন, যত গভীরে তুমি যাও না কেন, যত দূরে অবস্থান করো না কেন, যত কঠিন বিল্ডিং এর ভিতরে তুমি ঢুকো না কেন, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল তোমার গ্রেফতার করবে। 1টা সেকেন্ডের জন্য তোমার সময় দেওয়া হবে না, 1টা মিনিটের জন্য তোমার সময় দেওয়া হবে না। এর জন্য তো মানুষ রাস্তা দিয়ে চলে মৃত্যুবরণ করে, সিঞ্জির ভিতরে উঠছে লোকটা মৃত্যুবরণ করে, নৌকা দিয়ে চলছে, নৌকা ডুইবা মানুষ মরে। আল্লাহর যদি প্রশ্ন করি, আল্লাহ নৌকার ভিতরে মৃত্যু দিলা কেন, তার মৃত্যুটা ঘরের ভিতরে দিতে পারতাম। আল্লাহ কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি আল্লাহ তার মরণটা নৌকার ভিতরে রেখেছি, আমি আল্লাহ তার মরণটা সিঞ্জির ভিতরে রেখেছি, আমি আল্লাহ তার মরণটা টাকের সাথে ধাক্কা দিয়ে রেখেছি, আমি আল্লাহ তার মরণটা রাস্তার উপরে রেখেছি। ইমানদার যুবক, মৃত্যু থেকে কেউ রেহাই পাইবা না, যত বড় ক্ষমতাবান ব্যক্তি হও না কেন,
কোনো না কোনো একদিন বাবা মৃত্যু তোমাকে ধরবে রে বাবা, মৃত্যু তোমাকে আক্রমণ করবে। অর্থের কারণে যদি হায়াত বাড়ানো যাইতো, আপনাদের বাজিতপুর থানা না গোটা বাংলাদেশের ভিতরে জহিরুল ইসলাম সাহেব বড় ধনাঢ্য মানব ছিলেন রে বাবা, টাকার পাওয়ারে থাকতে পারতেন। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার আর জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কানের গেল কোন তানি, চোখের গেল জ্যোতি, কানের গেল কোন তানি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চল পাকিল বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার জীবনের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। আজরাইল আসিয়া বাবা হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যুবক হস্তে বাঁধবে দড়ি, তখন আমার মনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মতের গাফনি, 40 দিনের আগে বাইরে মতের তুফানি, আজরাইল বান্দা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে, যেখানে যান মরণ লেখা সেখানে সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে। হেই বাজিতপুরের পূর্ব পাড়ার বাবা দে, পূর্ব পাড়ার বাবা দে, 2 টাকা দে। মরণটা এখন হয়ে যেতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, আগামীকালকে হতে পারে, আবার 50 বছর পরে হতে পারে, কিন্তু কাগজ দিয়া কলমটা দিয়া লেখা নাও, একটা লাল কালির কলম তুমি হাতে নাও, কাগজটার উপর নিয়ে নাও, মৃত্যু কোনো না কোনো একদিন হয়ে যাবে, চিরদিন তুমি থাকতে পারবা না। একটা দিন চিন্তা করলাম না আমার মরণটা জানি কোন জায়গায় হয়, আমার মরণটা জানি কিভাবে হয়, মরণের সময় ঈমান নিয়ে যাইতে পারবো কিনা। আদ্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না জানি আমার সাথে কেমন আচরণ করে, না জানি আমার সাথে কেমন ব্যবহার করে। নবী ডাক দেয়া কয়, একজন মানুষ ইন্তিকাল করার পরে রে তার কবরটাকে ইটের বাটার মতো আগুনের চুলা আমার আল্লাহ বানায় দিবি, আর একজন মানুষ ইন্তিকালের পরে তার কবরটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানায় দিবে। এ যুবক ভাই, কবরটা মাটির ঘর, কারো কারো জন্য ইটের বাটা জ্বলন্ত আগুনের চুলা হয়ে যাবে, 24টা ঘন্টা আগুন জ্বলবে জ্বলবে,
আবার কারু কারু কবর আমার আল্লাহ ফুলের বাগান বানায় দিবে, আমার আল্লাহ ফুলের বাগান বানায় দিবে। যারা ইমামদার, যারা নেককার, যারা নামাজি, যারা গোলামের রাসূল, ওই মানুষটা যখন ইন্তিকাল করবে, ওই ইন্তিকালটা হওয়ার সাথে সাথে তার আত্মাটা হয়ে যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেকজন মানুষ ইন্তিকাল করলে তার আত্মাটা চলে যাবে ইন্না আতাদানা লিজ্জালিমিনা নার। যুবক ভাই দে পা দুইটা দে, মাহফিলটা তুমি সাজাইল আলহামদুলিল্লাহ, চাঁদা দিলা আলহামদুলিল্লাহ, অংশগ্রহণ করেছ আলহামদুলিল্লাহ। এত সহজ না রে বাবা, দুনিয়াটাতে সহজ না। যত সহজভাবে আমরা কথা শুনি দুনিয়াটা তত সহজ না। মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবে। আমি বলি না, আমার আল্লাহ কয় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব না, পুরাটা জিন্দেগি থেকে, পুরাটা লাইফ থেকে আমার আল্লাহ তোমার কাছ থেকে জাররা জাররা করে হিসাব নিবে। বান্দা একটা বলা কোন কাজে ব্যয় করেছো, একটা সেকেন্ড কোন কাজে ব্যয় করেছো, একটা মিনিট কোন কাজে ব্যয় করেছো, একটা রাত কোন কাজে ব্যয় করেছো, একটা দিন কোন কাজে ব্যয় করেছো। জবাব দাও, জবাব দাও। যতক্ষণ পর্যন্ত বান্দা জবাব তুমি না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার পিছনে কেউ থাকবে না, কেউ থাকবে না। তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, রক্ষাকারী কেউ থাকবে না। সবাই পলায়ন করবে, সবাই পলায়ন করবে, সবাই পলায়ন করবে। একটু আওয়াজ দিয়ে বলেন এই সময়টা আমাদের প্রত্যেকটা ব্যক্তির সামনে আসে না নাই? এত সোজা মনে করেন না। ভালোবাসা, শুধু ভালোবাসা। এত সোজা হইলে পৃথিবীতে এত মুষ্টিদ হতো না। খানাই কাবা। আপনারা কি রাগ করতেছেন, মাইন্ড করতেছেন? ফাল দিয়া কি নৌকা, ফাল দিয়া কি নদী পার হওয়া যায়? কথা বল না। কেউ যদি মনে করে আমি ফাল দিয়া পার হবো, এটা বোকা সাগরে বসবাস করে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি মনে করে আমি নামাজ ছাড়া নবীরে মহব্বত করে জান্নাতে চলে যাব, এই লোকটা বোকা। এই লোকটা কি বোকা সাগরে বসবাস করতেছে। আমার কথাগুলো আপনাদের কাছে বিরক্ত লাগতেছে, অসুবিধা হচ্ছে? আজকে সুন্নি জামাতের অবস্থা বড় খারাপ। কথা কোনটা কেন? খারাপ না ভালো? খুব খারাপ। একটাই কারণ, আমরা যারা সুন্নি, আমরা স্টেজে উঠে মানুষের গালাগালি করি। কথা কোন না? মানুষের গালি দেই। এর জন্য আমাদের বক্তবিন্দু আস্তে আস্তে কমতেছে। না মিথ্যা বলছি? সব ঠিক, সব ঠিক, সব ঠিক। আমি যে কথাগুলো শুরু করেছি এদিকে থাকবো না, লাইন ঘুরাই দিব। আপনাদের কাছে মনে কথাগুলো ভালো লাগতেছে না? এই লাইনটা করবো নাকি ঘুরাই দিব? চলবো, চলবো। আল্লাহ কবুল করো, জোরে করে আমিন। শুধু নিজেকে আশিক রাসূল দাবি করলেন, নবীর কোন সুন্নাহ আপনার জিন্দেগির ভিতরে নাই। কসম, এই আশিক আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? আপনাকে নামাজের কথা বললে আপনি বলেন যে নামাজ তো ইজিদেও পড়ছে, তাহলে আমি বলবো নামাজ কি হুসাইন পড়ে নাই? কথা বলেন পড়ে নাই? আপনাকে কে বলছে ইজিদের নামাজ পড়তে? আপনি হুসাইনের নামাজ পড়েন। কে বলছে আপনাকে ইজিদের নামাজ পড়ার জন্য? মাওলা হুসাইন যেই নামাজ পড়েছে আপনি সেই নামাজ পড়েন। ওই এই ফতোয়া দিয়া আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হুকুম থেকে আপনি নিজেকে বিরত রাখতে চান, এটা ধোঁকাবাজি। এটা কি ধোঁকাবাজি? সম্মানিত হাজিরিন, ইমামদার মুসলমান যুবক, দিনের বেলা মৃত্যু হয়, রাত্রি মৃত্যু হয়। যুবক, 24 ঘন্টার ভিতরে মানুষের মৃত্যু হইতেছে। গোটা পৃথিবীটাকে জরিপ করে আপনি দেখেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষের মরণ হয়। আপনি একটা বার চিন্তা করলেন না মরণের সময় ঈমান নিয়ে যাইতে পারবেন কিনা? মরণের সময় ঈমানটা আপনি নিয়ে কবরে যাইতে পারবেন কিনা? নবী আমার ডাক দিয়া কই উম্মত,
আজরাইলের 4টা সুরত থাকবে রে বাবা। একটা সুরত দিয়া বাবা সমস্ত নবী এবং রাসূলগণের রূহ মুবারক বাহির করা হয়েছে। আর একটা সুরত দিয়া বাবা সমস্ত জিন জাতির আত্মা বাহির করে। আর একটা সুরত দিয়া বাবা ইমানদারের আত্মা বাহির করে। আর একটা সুরত দিয়া বাবা বেনমাজি মুনাফিক বেঈমানদের আত্মা বাহির করে। এ যুবক ভাই, এখন নিজের বিবেকের ভিতরে তুমি মামলা করো, তুমি কি ইমানদার নাকি বেঈমান, তুমি কি নামাজি নাকি বেনামাজি, একটু তুমি মামলাটা করো। নামাজের কথা বললেই তো মানুষগুলো উঠা যায়, আমলের কথা বললেই তো মানুষগুলো উঠা যায়। এ যুবক ভাই, ভালো কথা বললেই মানুষ মাহফিলে বসতে চায় না। অসুবিধা নাই, এত মানুষ লাগবে না, 2-1 জন থাকলে চলবে। ইমানদার মুসলমান বাবা, আল্লাহর কসম কইরা বলি, আল্লাহর কসম কইরা বলি, আজরাইলের হাত থেকে তুমি রক্ষা পাইবা না। এ যুবক ভাই, তোমার সুরতটা কেমন হবে, কোন সুরত দিয়ে আজরাইল জানি তোমার আত্মাটা বাহির করি, আজও আমি চিন্তা করলাম না, আজ আমি বুঝতে পারলাম না। নবী আমার ডাক দিয়া কই, উম্মত, সবচাইতে ভয়ানক যে সুরতটা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কই, আল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি চলে যাব, মালাকুল মউতের সাথে আমি একটু কথা বলতে চাই, আমি একটু সাক্ষাৎ করতে চাই, আমি তার সাথে একটু কথা বলে পরামর্শ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ করে দিল। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ডাক দিয়া কই, ভাই আজরাইল, আপনার ভয়ানক সুরতটা, আপনার কুচ্ছিত চেহারাটা আমি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ শুধু একটা নজর দেখতে চাই। আজরাইল ডাক দিয়া কই, হুজুর গো, এই সুরতটা আপনি দেখে নিজের স্থির রাখতে পারবেন না, আপনি নিজের ধরে রাখতে পারবেন না, আপনি জমিনটার উপরে ঢলে পড়ে যাবেন, আপনি জ্ঞান হারায় ফেলবেন। জাতির পিতা ডাক দেখবেন না, আপনি যত কথাই বলেন না কেন, আপনার বৎসরটা আপনার আমাকে একটু দেখাই লাগবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ শুনো রে, বারবার বারবার আমাকে অনুরোধ করা হচ্ছে, আমি আবার বলে দিলাম, হুজুর, আপনার নবুয়তের 2টা চক্ষু মুবারক কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। আমি যখন বলবো আপনার চক্ষু মুবারক খুলবেন, আমি যখন বলবো চক্ষু মুবারক বন্ধ রাখবেন। এবার জাতির পিতা ডাক দেয়া কই, ঠিক আছে। এই যুবক ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কই, হুজুর, আপনার 2টা চক্ষু বন্ধ করে দেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সাথে সাথে জাতির পিতা চক্ষু 2টা বন্ধ করে দিল। বন্ধ করার সাথে সাথে কিছুক্ষণ পরে ডাক দেয়া কই, হুজুর, আপনার 2টা চক্ষু মুবারক খুলতে পারেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হে বাজিতপুরের বাবা, আমি যেই মাত্র 2টা চক্ষু খুললাম, খোলার সাথে সাথে আমি তাকায় দেখলাম, আমি আমার জিন্দেগি শুরু থেকে এই সময় পর্যন্ত এত কুচ্ছিত চেহারা, এত বৎসরুত, এত লম্বা আকৃতি জিন্দেগির ভিতরে আমি আর কোনোদিন দেখি নাই। শুধু একটা নজরও দেখেছে। দেখার সাথে সাথে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে জমিনটার উপরে ঢলে পড়ে গেছে। আজরাইল ডাক ডাক, হুজুর, আমি আগে বলেছিলাম আপনি আমার দেখে স্থির থাকতে পারবেন না। জাতির পিতা ডাক ডাক, জগতের মানুষ, এমন কঠিন সুরত আমি দেখেছি রে, আমি তাকে দেখি জমিন থেকে তার মাথার তারাটা আসমানের নিচ তলাতে লাগানো, পা 2টা জমিনের উপরে, একটা হাত শিমালে আর একটা হাত মাগরিবে, একটা হাতের ভিতরে আল্লাহর জান্নাত উঠানো আর একটা হাতের ভিতরে
আল্লাহর জাহান্নামটা ওঠানো। জাতির পিতা ডাক দিয়া কয়, আমি তাকায় দেখেছি, আমি খেয়াল করে দেখলাম, আমার কাছে এমন মনে হইছে গোটা পৃথিবীতে যত জায়গায় পানির ব্যবস্থা আছে, গোটা পৃথিবীতে যত জায়গায় পানির ব্যবস্থা আছে রে, সমস্ত পানিগুলো উঠাইয়া যদি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা মাঠ পানি জমিনটার উপরে পড়বে না। এত বড় আকৃতি দেখেছি, এত বড় আকৃতি আমি দেখেছি। এই ইমানদার মুসলমান যুবক, ফজর পড়লা না, তোমার বিরুদ্ধে ফেরেশতারা মামলা করে দিয়ে দে। জোহর পড়লা না, মামলা হয়ে গেছে। আসর পড়লা না, ফেরেশতারা মামলা করে দিয়েছে। মাগরিবের নামাজ পড়লা না, ফেরেশতারা মামলা করে দিয়েছে। এশার নামাজ পড়লা না, যুবক, তোমার বিরুদ্ধে ফেরেশতারা মামলা করে দিয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া হেলাই হেলাই সময়টা তুমি কাটাইতেছ, নেক আমল না কইরা হেলাই হেলাই সময়টা তুমি কাটাইতেছ। একদিন তুমি আজরাইলের সামনে হাজির হয়ে যাইবা। জানি না যুবক, তোমার সাথে আজরাইল জানি কেমন ব্যবহার করে, জানি না আমার সাথে জানি কেমন আচরণ করে। এই যুবক লোকটা যদি ইমানদার হয়, হাসতে হাসতে দুনিয়া জমিন থেকে বিদায় হবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইমানদারের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলবি, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ যুবক ভাই, এমন একটা জান্নাতি সাদা খুশবুযুক্ত রুমাল মোবারক থাকবে। লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি নামাজি হয়, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি নবীওয়ালা হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হই রে বাবা, এই লোকটা ভয় পাবে না। এ যুবক ভাই, যুবক ভাই, মৃত্যুর 40 দিন পূর্বে তোমার কাছে চিঠি আসবে, মরণের 40 দিন পূর্বে তোমার কাছে খবর আসবে। ইমানদার যারা দেখবেন রাস্তাঘাটে মৃত্যুর কিছুদিন পূর্বে মানুষগুলা হাটিয়ার বলে, বাবা তুমি আমারে মাফ কইরা দিবা, তুমি আমারে ক্ষমা কইরা দিবা, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, আমাকে মনে হয় চলে যেতে হবে। এ যুবক ভাই, এইভাবে 37 দিন পার হয়ে যায়, আর মাত্র 3টা দিন বাকি আছে। ইমানদার যারা, গোলামে রাসূল যারা, গোলামে মুস্তাফা যারা, এ যুবক ভাই নবীর প্রেমিক যারা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নবীর মহব্বত দিয়ে যাদের কলিজাটা ভরপুর করেছে, এ যুবক ভাই 3 দিনের ভিতরে তার চেহারাটা পরিবর্তন হইতে শুরু করে। চেহারার ভিতরে একটা নূর আল্লাহ পয়দা করে দেন। ইমানদারের সামনে, ইমানদারের নাকের সামনে জান্নাতি খুশবুযুক্ত রুমাল মুবারকটা এইভাবে ধরে তোলেন। জান্নাতি খুশবু যখন তার নাক দিয়া ভিতরে ঢুকে, একটা শিশু বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেভাবে ঘুমায় যায়, একজন ইমানদার সেইভাবে হাসতে হাসতে ঘুমায়া যাবে। ইমানদারের যারা পরিমাণ কোনো কষ্ট হবে না, ইমানদার যারা পরিমাণ কোনো কষ্ট পাবে না। ইমানদার হাসতে হাসতে চলে যাবে, ইমানদার হাসতে হাসতে চলে যাবে। কেন? আমার নবী বলেছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফের মুশরিক বেঈমানের জন্য দুনিয়াটা হচ্ছে বালাখানা। ইমানদাররা দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না, ইমানদাররা চায় দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য। এখন আসেন বদকার আত্মা কিভাবে বাহির করাবেন? আমি বলবো না আপনি বদকার, আমরা সবাই নেককার। আমি বলবো আমরা সবাই ইমানদার। যদি এলাকার ভিতরে বদকার থাকে, বেনামাজি থাকে, এখন আসেন বেনামাজির আত্মার কেমনে বাহির করি? ও যুবক ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে যাবে, আমি বলি না, আল্লাহর কোরআন বলে, প্রত্যেকটা মানুষের পায়ের তলা থেকে মাথার তলা পর্যন্ত আমার আল্লাহ 360টা জোড়া দিয়া বডিটাকে নির্মাণ করেছে। প্রত্যেকটা মানব দেহের ভিতরে 360টা জোড়া লাগানো আছে। প্রত্যেকটা মানব দেহের ভিতরে 360টা জোড়া দিয়ে আমার আল্লাহ ফিট করেছে। ইমানদার মুসলমান বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদকার বান্দার সামনে হাজির হবে, গায়ের সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে রে বাবা।
এ যুবক ভাই, দেখবেন কিছু কিছু মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তের সময়ে জবান বন্ধ হয়ে যায়, হাত পা গুলো সোজা হয়ে যায়, পাটা বাঁকা হয়ে যায়, চোখগুলি বড় বড় করে ফেলে, কথা বলতে চাই কথা বলতে পারে না, নাকের মুখ দিয়ে ব্লাড বাহির হয়, বমি করে দেয়, পায়খানা রাস্তা দিয়া পায়খানা বাহির হয়, প্রস্রাবের দরজা দিয়া প্রস্রাব বাহির হয়। এটা কিভাবে আমরা বুঝি? যখন মুর্দারকে গোসল করাইতে নিয়ে যায়, দেখি তার পরনের জামার ভিতরে পায়খানা লাগানো থাকে, প্রস্রাব লাগানো থাকে। একটা দিন চিন্তা করলাম না, এত অল্প বয়সী মানুষটা কি পরিমাণ চাপ দেওয়ার পরে নিজের ব্যবহৃত জামার মধ্যে নিজে পায়খানা প্রস্রাব করলো। বাবা, এ যুবক ভাই, বিরক্ত হয় না, বিরক্ত হয় না। এই কথাগুলি জরুরি প্রয়োজন, এই কথাগুলো জরুরি প্রয়োজন। শুধু মুখ দিয়া নবীকে ভালোবাসতে চলবে না। আমি বলি না, আমার নবীর হাদিস বলে, নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ যুবক ভাই, যদি মিথ্যা কথা বলি, আমার জিহ্বাটা আমার আল্লাহ জাহান্নামের আগুনের কিসি দিয়া কাটবে। আমার নবী ডাক দেয়া কয়, যারা আমার সুন্নাহকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তারা জান্নাতে থাকবে। এ যুবক ভাই, যুবক ভাই, আমাদের জিন্দেগিটা চলে গেল, 40 বছর পার হয়ে গেল, নবীর সুন্নাতের কোনো খবর লইলাম না। 40টা বছর পার হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজের হিসাবটা মিলাইতে পারলাম না। 50টা বছর পার হয়ে গেল, মা বাবার সাথে ভালো আচরণ করতে পারলাম না। 60 বছর হয়ে গেল, পীরের কাছে মুরিদ হইলাম, এখনো সুদের ব্যবসা ছাড়তে পারলাম না। আল্লাহর কসম কইরা বলি, সুদ খাইয়া কেউ যদি বলে আমি নবীর আশিক, আমার নবী কই, তুই আমার আশিক না, তুই আমার দুশমন। কথা বলেন ঠিক না ঠিক? তুই সুদখোর, তুই সুদ খায় বলস তুই ওলির আশিক, নবীর আশিক, এটা কুশৃঙ্খলেও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না। সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? আপনারা রাগ করতেছেন, কষ্ট দিতেছে আপনাদের না? সবাই সব কথা বলার হিম্মত রাখে না। সমাজে সুদখোর আছে না নাই? কথা বলেন আছে না নাই? বেনামাজি আছে না নাই? আজান হয় মসজিদে, আর আপনার হাতে ফেসবুক। আপনার হাতে কি? ফেসবুক। আপনি দাবি করেন নবীর আশিক। সি, লজ্জা করেন আপনার? মসজিদে আজান হয়, চা হোস্টেলে বাউল গান বাজে, আপনি নিজেরা দাবি করেন আশিক রাসূল। সি, লজ্জা থাকার দরকার। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন। জোরে কোন আমিন। এই কথাগুলো বললে অনেক মানুষ কষ্ট পায়, শুনতে চায় না। যদি সহজ ভাষা বলি যে ফাল দিয়ে যাবেন গান ফারে, খুব খুশি, তাকবীরের অভাব নেই। এত সোজা না দুনিয়াটা। এত সোজা হইলে মানুষগুলো সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তো না। এত সোজা হইলে এশার নামাজের উজু দিয়া 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়তো না। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালাম, জোরে, সাইয়্যিদিনা। আইসব যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বলো আল্লাহ ও মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক বক্কার বেনামাজির সামনে যখন হাজির হবে, গায়ের সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে।
শুধু জোড়াগুলি খুলবে না রে বাবা, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, যুবক ভাই কোরআন বলে, বিদ্যুতের তারের মতো এই প্যান্ডেলটা আলোকিত করার জন্য ডান দিক বাম দিক চিকুন চিকুন তার টানানো হয়েছে। আপনার বিল্ডিং এর ভিতরে রে বাবা ডান দিক বাম দিকে চিকুন চিকুন তার টানানো হয়েছে। প্রত্যেকটা মানব দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চিকুন চিকুন রগ আমার আল্লাহ দিয়েছেন, মোটা রগ বলে দিয়েছেন। যখন আজরাইলের চেহারা দেখবো রে বাবা, সমস্ত রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, গায়ের জোড়াগুলি খুলে যাবে রে বাবা। শুধু জোড়াগুলি খুলবে না, রগগুলি ছিঁড়বে না রে বাবা। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কলিজা আছে রে বাবা, মাঝখান দিয়া কলিজাটা ফেটে যাবে। এমন একটা পানি তৃষ্ণা লাগবো, আমার নবী বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া এই কলিজাটা ফেটে যাবে। দেখবেন মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্তে সময়ে ছেলে বলে, হায় রে আমার বাবার পা দি ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার মায়ের পা দি ঠান্ডা হয়ে যায়, আমার বাবার পিঠটা দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার বাবার বুকটা দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার বাবার সমস্ত শরীরটা দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। দৌড়ে সন্তান যাই সরিষার তেল রসুল দান ছেঁচিয়া গরম করে পা ডলার জন্য। এ যুবক ভাই, যুবক ভাই, গোটা দেহটা যদি আগুনের ভিতরে ঢুকিয়ে দাও, আগুন দিয়া তোমার শরীরটা পড়বে, কিন্তু শরীরটা গরম হবে না রে বাবা। কেন 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 কেন? দুনিয়াতে যদি রক্ত শূন্যতা হয়, গরু মিলে রক্ত দেহের ভিতরে ঢুকাইয়া আমরা চলাফেরা করতে পারি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে গায়ের ভিতরে যত ব্লাড আছে রে আব্বা, সমস্ত ব্লাড গুলো পানি হয়ে যাবে, মাঝখান দিয়ে কলিজাটা ফেটে যাবে, গায়ের রগগুলি ছিঁড়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই জন্য হাত পা গুলো ঠান্ডা হয়ে যায়, এই জন্য হাত পা গুলো ঠান্ডা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বাজিতপুর তাতাল চরের পূর্ব পাড়ার বাবা, জানি না মরণের সময় তোমার অবস্থাটা জানি কেমন হয় রে বাবা। আজরাইল জানি কেমনে তোমার রূহটা বাহির করি। আম্মা জান আয়েশা ডাক দেখো, নবী গো, আপনার উম্মতের আত্মাটা কেমনে বাহির করবে, কি পরিমাণ কষ্ট হবে আমি জানতে চাই। আমার নবীজি আম্মা জানের হাত মোবারকের উপরে ডান হাত মোবারকটা লাগলেন। আম্মা জান একটু কষ্ট পাইতেছি, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হইতেছি আল্লাহর আসমানটা আনিয়া আমার হাতের উপরে উঠাই দিছেন। নবী ডাক দেখো, না না, আমি তো আমার হাত মোবারকটা রাখলাম। আমার নবী আম্মা জানকে নিয়া একটা খেজুর বাগানের ভিতরে ঢুইকা গেলেন। খেজুর বাগানের ভিতরে ঢুইকা অদৃশ্য থেকে একটা লোহার প্যারা খেজুর গাছের ভিতরে আমার নবী ঢুকাই দিলেন রে বাবা। ঢুকাই আমার নবী ডাক দেখো, আয়েশা দেখো খেজুর গাছ থেকে লোহার প্যারাকটা তুমি খুলতে পারো কিনা। আম্মা জান ডাক দেখো, বাজিতপুর তাতাল চরের বাবারে, আমি লোহার প্যারাকটার উপরে রশি টানাইয়া টানতে শুরু করলাম। আমার কাছে এমন মনে হয়েছে আমি আয়েশা কেন, আমার মতো 100 আয়েশা যদি রশি ধরে টানে প্যারাক খোলা যাবে না, এমন কঠিন ভাবে ভিতরে ঢুকছে, এমন শক্ত কইরা ভিতরে ঢুকছে। নবী আমার ডাক ডাক, আয়েশা রে কি বুঝলা, কেমন ভাবে লেগেছে? ইয়া রাসূলুল্লাহ, এত শক্ত করে লেগেছে, আমার দ্বারা খোলা সম্ভব না। নবী আমার ডাক ডাক, আয়েশা শুনো, এই খেজুর গাছের ভিতর থেকে প্যারাকটা খুলতে যেমন কষ্ট লাগতেছে, তার চাইতে কোটি 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 গুণে বেশি কষ্ট পাবে আজরাইল যখন আমার উম্মতের দেহ থেকে আত্মাটা বাহির করবে। যুবক ভাই, আজরাইল যখন আত্মাটা বাহির করে, দেখবেন কিছু মানুষ বমি করে, কিছু মানুষের জবান বন্ধ হয়ে যায়, কিছু মানুষ এইভাবে হা কইরা থাকে। মৃত্যুর পর একটা আলাদা কাপড় দিয়া মাথা চাপাইভাবে চাপায়া বাঁধে। দেখবেন অনেক মানুষের পা বাঁকা হয়ে যায়, টান দিয়া সোজা করে, অনেক মানুষের হাত বাঁকা হয়ে যায়, টান দিয়া সোজা করে। বদকার যারা, বেনমাজি যারা, তারা তো বাইরে হইতে চায় না, সমস্ত দেহের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকে। আজরাইল তার পায়ের আঙ্গুল থেকে এমন ভাবে আঘাত
করতে থাকে, পায়ের মধ্যে যখন আঘাত দিতে শুরু করে পাটা ঠান্ডা হয়ে যায়। আঘাত করতে করতে যখন সিনা পর্যন্ত চলে আসে রে বাবা, সিনা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। বাজিতপুরের আব্বা, এই মৃত্যুটা একদিন হয়ে যাবে, এই মরণটা একদিন হয়ে যাবে। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। দমে দমে দম ফুরাইল, এই দিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যুবক ভাই, আমি রায়পুরে আল্লাহর কসম করে বলতে পারি, এখন এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়, সারাটা দিন যেই ঘরের ভিতরে তুমি ছিলাম, সারাটা দিন যেই রুমের ভিতরে তুমি ছিল, এই রুমটার ভিতরে তোমার আর জায়গা দেওয়া হবে না। যুবক ভাই বলবেন, হুজুর বলেন কি, রুমে জায়গা দিবে না কেন? এখন যদি আমি রায়পুরীর মরণ হয়ে যায়, অত্র অঞ্চলের এখানে যারা আছেন, আপনার মরণ যদি হয়ে যায়, রুমটার ভিতরে আর জায়গা দিবে না। মসজিদের পালকিটা এনে বাবা, মসজিদের পালকিটা আপনাকে শোয়াবে, পাতলা একটা চাদর দিয়ে এনে বাবা মসজিদের সামনে রেখে দিবে, অথবা ঘরের আঙ্গিনায় রেখে দিবে, ঘরের বারান্দায় রেখে দিবে। সারা রাত তুমি বাহিরে থাকবা। একদিক দিয়ে মৃত্যুর এলান শুরু হয়ে যাবে, আরেক দিক দিয়ে কবর খনন শুরু হয়ে যাবে। একদিক দিয়ে তোমার সমস্ত আত্মীয় স্বজন গুলো মোবাইল ফোনটা হাতে নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় মৃত্যুর এলান দিতে শুরু করবে। এমন একজন দরদি মানুষ নাই বলার মতো, আমার বাবা মারা গেছে, অসুবিধা কি? 3 দিন পরে আমি মৃত্যুর এলান দিব। আমার মা মারা গেছে, অসুবিধা কি? 4 দিন পরে মৃত্যুর এলান দিব। আমার দাদা মারা গেছে, আমি 1 মাস পরে মৃত্যুর এলান দিব। এই কথা কেউ বলবে না। মরণটা হওয়ার সাথে সাথে তোমার মৃত্যুর এলানটা প্রতিটা জায়গায় জায়গায় মানুষ পৌঁছায় দিবে। সকাল 10টা বাজার আগে যুবক ভাই তোমার গোসল হয়ে যাবে, 3 টুকরা কাপড় দিয়ে তোমাকে প্যাকেট বানাইয়া এমন একটা জায়গার ভিতরে রেখে দিবে রে বাবা, এমন একটা জায়গার ভিতরে রেখে দিবে, এমন জায়গার ভিতরে তোমার জন্য আমার জন্য ঘর বানাবি। কতগুলি সহজ করে এমনি নিতেছ যুবক ভাই, সহজ ভাবে কথাগুলি বলে দিতেছি, কিন্তু এই কথাগুলি কত কঠিন একটা বার তুমি চিন্তা করলে না? মরণটা হওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষগুলো তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, সন্তান আলাদা হয়ে যাবে, বিবি আলাদা হয়ে যাবে, বাবা আলাদা হয়ে যাবে, মা আলাদা হয়ে যাবে। তোমাকে একা 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 মসজিদের পালকিতে শোয়াইয়া যুবক ভাই তোমার গোসল দিবে, 4 তাকবীরে জানাজার নামাজ পড়াবে। কঠিন জঙ্গলের ভিতরে মাত্র 3.5 হাত গর্ত করবে রে বাবা। একটা বার মানুষ চিন্তা করলো না এই কবরের ভিতরে কেমনে একা একা থাকবো, একটা বার চিন্তা করলো না এই গর্তের ভিতরে একা একা রাত্রে নিশীথে কেমনে থাকবো। যুবক ভাই, এখনো কি তোমার মরণের কথা স্মরণ হয় না? এখনো কি কবরের কথা স্মরণ হয় না? এখনো কি আখিরাতের কথা স্মরণ হয় না? যুবক ভাই, কবর কবর, এই দেহটা কবরের ভিতরে রাখবে। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। মানুষগুলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমার কবর করে রাখবি। যারা তোমাকে কবর করে রাখতেছি এরা কিন্তু তোমার দুশ্মন না, এরা কিন্তু একেবারে তোমার আপন মানুষ। যুবক ভাই, একটা বার চিন্তা করলো না আমার ভাই একা একা কেমনে কবরে থাকবি, আমার মা একা একা কেমনে কবরে থাকবি, আমার সন্তান একা একা কেমনে কবরে থাকবি? এই কথা কেউ চিন্তা করার না। সবাই শুধু বলবে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি কবরটা ছাড়ো। সবাই শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক ভাই, কেমনে তোমারা বুঝাবো কবরটা কত ভয়ানক? আমি রায়পুরি মারা গেলে যেমন মাটির ঘর, তুমি মারা গেলে তেমন মাটির ঘর, সমস্ত মানুষ মারা গেলে মাটির ঘর, পীর মারা গেলে মাটির ঘর, মুরিদ মারা গেলে মাটির ঘর। কারো জন্য ঘরটা পাকা কারো হবে না, কারো জন্য কবরের ভিতরে বাতি লাগানো হবে না।
ফ্যান টানানো হবে না। আজকে তুমি যেই ঘরের ভিতরে আছো, ডান দিক বাম দিক দরজা আছে, জ্বালানো আছে, বিদ্যুতের বাতি জ্বলে রে বাবা। বিদ্যুতের বাতি চলে গেলে আইপিএস দিয়ে তুমি আলোকিত করো। আইপিএস না থাকলে মোমবাতি ধরায় দাও। আইপিএস না, মোমবাতি নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই, এ যুবক ভাই জ্বালানা কইলা দিলে বাহির থেকে অক্সিজেন ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ঢুকে রে বাবা। এই যুবক ভাই, এই দেহটাই তো অন্ধকার মাটির ভিতরে রাখবি, তুমি কেমনে একা একা থাকবা? আমি রায়পুরী বাস্তব জীবন থেকে তুমি শুই না যাও, কবরটা বেশি ভালো জায়গা না, কবরটা পোকামাকড়ের ঘর, কবরটা আযাবের ঘর, কবর অন্ধকার ঘর, কবর অন্ধকার ঘর। এ যুবক, তুমি একটা দিন কবরের ভিতরে নামবা, নাইমা মাথাটা নুয়ে দিবা, দেখবা কবরটা কেমন অন্ধকার দেখা যায়। এ যুবক, দে পা দুই টাকা দে, কবর কবর। আজকে তুমি রাত 12টার পরে রাস্তা দিয়ে গেলে, বিষাক্ত পোকামাকড় সাপ দেখলে, কালা বিড়াল দেখলে তুমি ভয় পাও। তোমার আমার দেহটা এমন জায়গার ভিতরে রাখবি, পূর্বে জঙ্গল ছিল, মৃত্যুর পরে এই জঙ্গলটা পরিষ্কার করিয়া মাত্র 3.5 হাত নিচে কবরটা খনন করছি বাবা। আমি রায়পুরে একদিন কবরটার ভিতরে নামলাম, নাইমা মাথাটা নোয়া দিলাম, তাকায় দেখি কবরটা এত অন্ধকার, কবরের নিচ থেকে এক মুষ্টি মাটি আমি রায়পুরের ডানা হাতটার ভিতরে উঠাইছি। উঠাই আল্লাহর কসম আমার কাছে মনে হয়েছে ফ্রিজের ভিতর থেকে বরফ যেমন ঠান্ডা রে, কবরের নিচের মাটিটা তার চাইতেও বেশি ঠান্ডা। এটা আমি রায়পুরের জন্য শুধু ঠান্ডা হবে না, এই মুরব্বীর জন্য ঠান্ডা হবে, তোমার জন্য তেমন ঠান্ডা হবে। আইরে শরীরে ঠান্ডা লাগলে গরম পোশাক লাগাও, গরম লাগলে পাখার বাতাস লাগাও, পোকামাকড়ে ডিস্টার্ব করে রুমের ভিতরে মশাই কামড়ায় মশারি টানাও। আর তোমার আমার যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ বলে কবরটার ভিতরে রেখে দিব। যুবক ভাই, তোমার দেহের ভিতরে এমন 3 টুকরা সাদা কাপড় দেয়া প্যাকেট বানাইব রে আব্বা। একটা কাপড় দেয়া তোমার লুঙ্গিটা বানাইব, আর একটা কাপড় দিয়ে রে বাবা জুব্বাটা বানাইব, আর একটা কাপড় দিয়ে রে বাবা শরীরের চাদরটা বানায়া। প্রচন্ড ঠান্ডা হইল 3টা কাপড়, প্রচন্ড গরম হইল 3টা কাপড়, বৃষ্টি হইল 3টা কাপড়। কবরটা খনন করতে যাই অনেক কবরে পানি উঠে যায়, তারপরে কেউ বলে না পানির উপরে রাইখো না, পানির উপরে কলার পিটি দিয়া তোমার আমার রাইখা দিব। একটা মানুষটাই চিন্তা করার মতো, কেমনে আমার বাবা থাকবো, কেমনে আমার ভাইটা থাকবো। এ যুবক ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন, এই কবর আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই গরির মালিক নয় বাবা, আমি তো সেই গরির মালিক নই। সে ঘর খানা জাত জমিদারি, পাই না তাহার হুকুমদারি, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমরা তো সেই বাড়ির মালিক নই। জমিদারের ইচ্ছে মতো হয় না জমি সার, তাই তো ফসিল ফলের দুঃখ বার হলাম। জমিদারের ইচ্ছে মতো হয় না জমি সার,
তাই তো ফুসিল ফলে নারী দুঃখ বারমার। আমি খাজানা পাতি সবই দিলাম দয়াল, আমি খাজানা পাতি সবই দিলাম রে দয়াল, তবু জমিন আমার হয়ে জানিলাম। চলি যে তার মন জুগায়া ডাকিলে মিলে না কই, আমরা তো সেই বাড়ির মালিক। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ির মালিক আমি, এই বাড়ির মালিক আপনি। কত মানুষ দুনিয়া ছেড়ে ঘর বাড়ি ছেড়ে কবরস্থানে পড়ে আছে। বাবা, যুবক দিয়ে পা দুইটা গায়ে আল্লাহর হস্তে বিনয় সহিত বলছি, আমি বিনয় সহিত বলছি, তোর পায়ে ধরে বলছি, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। কেমনে তুমি একা একা থাকবা? আমি নিচের মাটিটা নিয়ে দেখি বরফের চাইতে ঠান্ডা। হাইরে চিন্তা করতে লাগলাম, ঠান্ডা যাতে না লাগে। মা কত কষ্ট করে আমার লালন পালন করছে, কত কষ্ট করে লালন পালন করছে। এই দেহটাই তো কবরের ভিতরে রাখবে। তোমার আপন মানুষগুলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া বাঁশের কপাটগুলো একটার পর একটা লাগাতে শুরু, একটার পর একটা বাঁশের কপাট লাগাতে শুরু করবে। বাবা, নবী আমার ডাক দেখো উম্মত, বাঁশের কপাট যখন লাগাইতে শুরু করবে, কবরের ভিতর থেকে মুদ্দার এমন ভাবে কান্নার আওয়াজ দিবি, ওই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষ শুনতো রে, দুনিয়ার গরবারে ছাড়িয়া মাওলার জন্য পাগল হয়ে যেত। মুদ্দারের কান্নার আওয়াজ জিনে বন ইনসান সারা সবাই শুনতে পায়। দেখবেন যেই বাড়িতে মানুষ মারা যায়, ওই বাড়ির ছাদের উপরে কাক কাকা করে রে বাবা, ওই বাড়ির ছাদের উপরে গাছের ডালের ভিতরে কিচিমিচি পাখিগুলো কিচিমিচি করে। আমরা মনে করি কাক মনে হয় খাবারের জন্য কাকা করে, পাখিগুলো মনে হয় খাবারের জন্য কিচিমিচি করে। না রে না 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 না, মুর্দারকে বাহির করার সময় মুর্দার এমন ভাবে কান্না করে, আমার মা শুনে না, বাবা শুনে না, আত্মীয় স্বজন শুনে না। এ যুবক ভাই, জঙ্গলের ভিতরে যত পশু পাখি আছে মুর্দারের কান্নার আওয়াজ শুনিয়া তারাও কাঁদতে শুরু করে রে বাবা। কাক কাকা করে না রে, মুর্দারের কান্নার আওয়াজ শুনিয়া কাক পর্যন্ত কান্না করে। পশু পাখিরা কিচিমিচি করে না, মুর্দারের কান্নার আওয়াজ শুনিয়া পশু পাখিরা কান্নাকাটি করে। তার কারণটা কি, বিষয়টা কি? একটু পরেই তুমি রায়পুরেরা মাটির করে শুয়া দিবে, যেই করে ডান দিকে মাটি, যেই করে বাম দিকে মাটি, সামনে মাটি পিছনে মাটি, উপরে মানুষগুলো পাশের কপাট লাগাবে। একটার পর একটা যখন লাগাইতে শুরু করবি, আর মাত্র একটা কপাট বাকি। একটু চিন্তা করছনি কবরটা কেমন অন্ধকার হয়ে গেছে। বাঁশের কপাটগুলো লাগাইয়া যুবক ভাই পাতলা চাটা এই বাঁশের কপাটের উপরে দিয়া তোমার আপন মানুষগুলো তুমি তাকায় দেখবা, এই কোদাল দিয়া মাটি টানতেছে আর বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুইলা যায়ও না বাজিতপুরের পূর্ব পাড়ার বাবা, শুরু থেকে যে কথাটা বলেছিলাম এখন আবার টেনে নিয়ে আসলাম। আল্লাহ কয় এই মাটির ভিতর থেকে তোমার বানাইছি, সন্তান তোমার স্মরণ কইরা দেই, আব্বা বুইনা যাইও না, সন্তান বুইনা যাইও না, মা বুইনা যাইও না, ও বন্ধু বুইনা যাইও না। এই মাটি দিয়ে আমার আল্লাহ তোমার বানাইছিল, এই মাটির ভিতরে যত্ন সহকারে রেখে দিছি, তুমি বুইনা যাইও না। অল্প কিছুদিন পরে, অল্প কিছুক্ষণ পরে মাটির ভিতর থেকে তোমার আমার বাগির করবি। এ যুবক ভাই, দুনিয়ার মানুষগুলো এত পাশা, যাদেরকে ছাড়া একটা দিনও তুমি কফি হাউসে যাও নাই, যে বন্ধুরা ছাড়া একটা দিনও টিকিট না খেলার জন্য যাও নাই, যাকে সারা ফুটবল খেলার মাঠে যাও নাই, যাকে সারা মোটর সাইকেল নিয়ে ঘুরো নাই, ওই বন্ধু তোমার বুকের উপরে দাঁড়াইয়া কোদাল দিয়া মাটি টানে আর কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা মানুষ নাই চিন্তা করার মতো, কবরের ভিতরে একা একা কেমনে থাকবো, কবরটার ভিতরে একা একা কেমনে থাকবো। এ যুবক ভাইরে, দুনিয়ার মানুষগুলো কেমন হারামি, দুনিয়ার মানুষগুলো
কত হারামি, যেই সন্তানের জন্য সুদ খাইলা, যেই সন্তানের জন্য হারাম হারাম বুঝলা না, যেই সন্তানের জন্য ফজরের নামাজ পড়ার টাইম পাও নাই, যেই সন্তানকে মানুষ করতে যাইয়া জোহরের নামাজ পড়ার সময় পাও নাই, আসর পড়ার সময় পাও নাই, মাগরিব পড়ার সময় পাও নাই, এই সন্তান দি কুদালের উল্টা পিঠ দিয়া মাটিগুলো চাপাইয়া দিতেছে, এইভাবে হাত দিয়া থাপ্পড় দিয়া মাটি দিতেছে, 1 ইঞ্চি পরিমাণ ছিদ্র নাই, কবর থেকে নিঃশ্বাস বাহির করবি। এখন তুমি একা একা কেমনে থাকবা রে বাবা, একা একা কেমনে থাকবা? 40 কদম আস্তে নাস্তে কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা চলে আসবে রে বাবা, যে ফেরেশতার নাম হলো রাহাত ফেরেশতা। ওই রাহাত ফেরেশতার চক্ষুগুলো অনেক বড় বড় থাকবে, কানগুলো অনেক বড় বড় থাকবে। এ যুবক ভাই, মানুষ 40 কদম যাইতে না যাইতে রাহাত ফেরেশতা কবরের ভিতরে ঢুকিয়া তোমার ভিতরে পুনরায় আত্মাটা দিয়ে দিবে রে বাবা। আমি আর তুমি কবরটার ভিতরে বসে যাব, আমরা দুনিয়ার সমস্ত আওয়াজ শুনবো, সমস্ত চিৎকার শুনবো, মানুষগুলো দূরে দাঁড়ায় জিয়ারত করতেছে, এই আওয়াজ আমি শুনবো। আমার সন্তান কান্না করতেছে আমি শুনবো, আমার বিবি কান্না করতেছে আমি শুনবো, কিন্তু কথা বলার মতো শক্তি নাই, উপরে হাত বাড়ানোর মতো কোনো শক্তি নাই। মৃত্যুটা স্বপ্নের মতো রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, দুনিয়াটা এত সহজ না, সহজ না। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহ ডায়েরি করতেছে। আমার আল্লাহ কই কি রহমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, তারপর 2 জন পাহারাদার আমি রায়পুরি পিছনে দেয়া রাখছে, উনার পিছনে দেয়া রাখছে, বাজিতপুরে প্রত্যেকটা বান্দা বান্দির পিছনে দেয়া রাখছে। পৃথিবীতে যত বান্দা বান্দি আছে রে, সমস্ত বান্দা বান্দির পিছনে 2 জন পাহারাদার সারে বাবা। এ যুবক ভাই, তুমি ভাবতেছো রাত 3টার পরে রাস্তায় দাঁড়াইয়া পিস্তল ঠেকাইয়া অন্যের পকেটের টাকা তোমার পকেটে ঢুকাও, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার আত্মীয় জানে না, স্বজন জানে না। একটু অবাক দিয়ে বলেন, যেখানে কেউ দেখে না, কেউ জানে না, সেই খবর জানে কি? এ জেলের মানে কে? যুবক ভাবতেছ গভীর রজনীতে দরজা বন্ধ কইরা মদ খাবো, কেউ দেখে না। ভাবতেছ গভীর রজনীতে আমি জিনা করব, কেউ জানে না, কেউ জানে না, কেউ বুঝে না, কেউ দেখে না। তুমি যদি এটাও মনে করো যে আল্লাহ দেখে না, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা বান্দার পিছনে আমি 2 জন পাহারাদার রেখেছি, যারা নেক করবে একটা সেকেন্ডের ভিতরে তুমি নেক করলে নেকটা ডান দিকের আমলনামায় ডায়েরি হচ্ছে, বদ করলে বদটা বাম দিকের আমলনামায় ডায়েরি হচ্ছে। পালানোর মতো কোনো সুযোগ, কথা বলেন, আছে? কোনো সুযোগ নেই, সব ডায়েরি হচ্ছে। কোরআনের উপরে আপনার বিশ্বাস আসেনি? কথা কোন আছে কিনা? যদি কোরআনের উপরে যাররা পরিমাণ কোনো সন্দেহ থাকে, এই লোকটা মুসলমান থাকে। হাজিরিন, শেষ করে দিচ্ছি, রাত্র অনেক হয়ে যাচ্ছে, কারণ সারা রাত্রের ওয়াজ, ফজরের নামাজের একটা সেজদা এর চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। কেউ যদি সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, সারা রাত দাঁড়ায় তাফসীর শুনে, ব্যাখ্যা বিশ্লেষণ শুনে, সারা রাতের নফল ইবাদতের সওয়াব আর ফজরের নামাজের একটা সেজদার সওয়াব যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, আমার নবী কামলেওয়ালা কয় ফজরের নামাজের সেজদার সবের পাল্লাটাই সবচাইতে মর্যাদাবান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাত ফেরেশতা তোমার আমার ভিতর আত্মা দিয়ে দিবে। আমরা কবরের ভিতরে যারা নামাজি, যারা ইমানদার গোলামে রাসূল বাবা, তারা নামাজের শুরুতে কবরটার ভিতরে বসে যাবে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখি রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাকি রে বাবা। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। এ যুবক ভাই, রাত ফেরেশতা বলবে বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ যেই পরিমাণ হায়াত তোমারে দিয়েছে, তুমি নেক করেছো নাকি বদ করেছো আমি জিজ্ঞাসা করব না। যতটুকু নেক করেছো তুমি লিখতে থাকো, যতটুকু বদ করেছো লিখতে থাকো। যারা ইমানদার তারা বলবে
কি দিয়ে লিখবো, হাতে কলম নাই, খাতা নাই। দুনিয়াতে লিখতে গেলে কলমের প্রয়োজন, খাতার প্রয়োজন, কালির প্রয়োজন। রাত ফেরেশতা বলবে তুমি তোমার শাহাদাত আঙ্গুলকে কলম বানাও, আর কাফনের ডান দিকের মাথাটাকে খাতা বানাও, আর তুমি তোমার লালাকে কালি বানাইয়া নেক আমলগুলো লিখতে শুরু করো। বান্দা লিখতে শুরু করবে। বদকার যদি হয়, বেনামাজি হয় যদি হয়, লিখবে না। এর জন্য অনুরোধ কইরা দিয়া যায়, কবরটা বেশি দূরে না, কবর অতি নিকটে। আমরা সবাই কবরের যাত্রী। এর জন্য কবরটাকে যদি আলোকিত করতে চাও, নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ পড়বা, নাম্বার 2 হালাল খাবার খাইবা, নাম্বার 3 মা বাবার খেদমত করবা। সাবধান যুবক, আজকে বর্তমান বাংলাদেশে একটু কথা বইলা যায়, 50% ফ্যামিলিতে যুবক ছেলেরা মা বাবার সাথে খারাপ আচরণ করে। পিসাব আসলে ভালো খাবার, বক্তা আসলে ভালো খাবার, পীর বাবা আসলে ভিআইপি খাবার, কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করে না, মার সাথে ভালোভাবে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। ইমানদার মুসলমান তুমি শুনো, আল্লাহ কয় কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তোমরা তোমার মা বাবার ইবাদত করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার খেদমতে লেগে যাও। যুবক দাও, পা দুইটা বাড়ায়া দাও। তোমার ব্যবহারের দ্বারাই, তোমার কথার দ্বারাই, তোমার আচরণের দ্বারাই যদি তোমার মা বাবা উফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলি উফি ওয়ালা তানহারহুমা, সন্তানের আচরণের দ্বারাই মা বাবা যদি উফ শব্দটা উচ্চারণ করে, এই সন্তানের নামাজ বাতিল, এই সন্তানের পিরালি বাতিল, এই সন্তানের ভক্তাগিরি বাতিল, এই সন্তানের সমস্ত ইবাদত আমার আল্লাহ বাতিল করে দিবে। এ যুবক ভাই, লক্ষাধিক টাকার উপরে ব্যয় হবে। আজকের মাহফিলটা কমপ্লিট করতে যাইয়া মাহফিল সাজাই না কেন? আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। পীরের কাছে মুরিদ হই না কেন? আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। মসজিদ বানাইলা কেন? আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। মাদ্রাসা বানাইলা কেন? আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। ওয়াজ মাহফিলের সময় দাও কেন? আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল খুশি হইলে কি হবে? আল্লাহ তোমাকে মৃত্যুর পরে জান্নাত দিবে। জানোনি জান্নাত কোথায় রে? জান্নাত তোমার পীরের দরবারে নাই, জান্নাত মসজিদের ভিতরে নাই, জান্নাত মক্কা মদিনায় গেলে পাওয়া যায় না। জান্নাত কোথায় জানোনি? আমার নবী কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, জান্নাত হইল রে গর্ভধারিণী মায়ের কাছে। চিৎকার দেখে আল্লাহু আকবার বলা যাবে না। আসমানের নিচে জমিনের উপরে সন্তানের কাছে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ পীর হলো তার জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আজকে সমাজের ভিতরে এমন একটা অবস্থা চলছে, পিসাব বাড়িতে আসলে দেশি মুরগি, পিসাব বাড়িতে আসলে কবুতরের গোশত, পিসাবুজুর বাড়িতে আসলে খাসির গোশত, পিসাবুজুর বাড়িতে আসলে নতুন বিছানা। কিন্তু বাবার সাথে সন্তান ভালো করে কথা কয় না, মায়ের সাথে সন্তান ভালো করে কথা কয় না। এমন আচরণ সমাজে চলছে কি চলছে না? এই কথা বলেন, চলছে কি চলছে না? প্রত্যেকদিন ফজরের নামাজ যদি কাবার পাশে দাঁড়ায় করেন, আর আপনার মা, আপনার বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, এই সাজদা আল্লাহর দরবারে কবুল হবে? হবে হবে? 1 কোটি মুফতি আপনি দোয়া করেন, আজ পর্যন্ত কোনো মুফতির জন্ম হয় নাই, আর হবেও না। এই কথা বলতে পারবে যে আলেমের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব হবে, পিসাবুজুর চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব হবে, এই ফতোয়া কেউ দিতে পারবে না। কিন্তু আমার নবী কামলেওয়ালা কয়, উম্মত তোমরা যারা মার চেহারার দিকে সুনজরে তাকাইবা, তাকাইতে দেরি হবে, আল্লাহ পাক কবুল হজের সওয়াব দিতে দেরি করবেন না। হযরত আবু হুরায়রা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক কয়েক হাজার বার মায়ের দিকে তাকাই, আমার নবী কয় কয়েক হাজার বার কেন, কয়েক কোটি বার তাকাইলেও যতবার তাকাবে ততবার তোমার আমল নামার ভিতরে কবুল হজের সওয়াব বাজেট হবে। তাহলে আমরা মা বাবার খেদমত চাই কিনা বলেন? এজরে বলেন চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন বলবেন। হুজুর আমার মা নেই, বাবা নেই। আল্লাহ কালামে হাকিমের ভিতরে
দোয়া শিখিয়ে দিছে, যার মা বাবা চলে গেছে কবর জগতে। আল্লাহ কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার মা বাবার লাশের পাশে, কবরস্থানের পাশে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক, এই দোয়া পড়তে দেরি হবে, তোমার মা বাবার কবর আযাব আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আজকে আমরা হয়তো বারবার ঘুরির দিকে তাকাইতেছি, সময়ের জন্য অপেক্ষা করতেছি কোন সময় মাহফিলটা শেষ হবে। কিন্তু অত্র অঞ্চলের জমিনের নিচে যত কবরবাসী আছে, আজকে সমস্ত কবরবাসী মাহফিলের চতুর্পাশে ফকির মতো দাঁড়িয়ে আছে। আমার নবীজি বলেন মেশকাতের হাদিস, তোমরা যখন কবরস্থান পাশ দিয়া যাইবা, কবর দেখলে সর্বপ্রথম তোমরা লম্বা করে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বাবা, কবরস্থানের পাশে বাদ্য বাজনা বাজাইও না। বাবা, হতে পারে একটা মাজার, হতে পারে একটা তোমার দাদার কবর, হতে পারে একটা তোমার বাবার কবর। কবরস্থানের পাশে বাদ্য বাজনা বাজাইও না। কবরস্থানের পাশে ডিজি গানের ব্যবস্থা করিও না। কবরস্থানের পাশে বাউল গানের আসর করিও না। কবরস্থানের পাশে মহিলা বাড়া কইরা গান গাউনের ব্যবস্থা করিও না। কি করবা? আমার নবীজি বলে কবর দেখলে সর্বপ্রথম কবরবাসী তোমাদের উপর পাওনা হচ্ছে লম্বা করে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি পারো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা, যদি পারো সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, যদি পারো সূরা ইখলাস তেলাওয়াত করো, যদি পারো অন্যান্য সূরা পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করো। আমরা মনে করি কবরবাসী চলে গেছে, পচে গেছে, গলে গেছে, তাদের হাড্ডিও পাওয়া যায় না, শুধু মাথার খলিটা পাওয়া যায়। আরে ভাই, ইমামদারের মৃত্যু হয় না। যারা ইমামদার তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যেই কবরের ভিতরে শুধু হাড্ডি পাওয়া যায়, মাথার খুলি পাওয়া যায়, বুঝবেন এই কবরের ভিতরে কবরের মাটি তাকে বেশি বেশি বারবার চাপ দিচ্ছে, বারবার চাপ দিচ্ছে, বারবার চাপ দিচ্ছে। করণীয় কি? আমার নবীজি বলেন তোমরা কবর জিয়ারত কর বেশি বেশি করে। আমরা যখন কবরের পাশ দিয়া যাই, আমাদের পায়ে যে জুতা থাকে, জুতার তলা এবং মাটির উপরের পিঠ যখন একত্রিত হয়, একটু শব্দ হয়, এই জুতার পায়ের আওয়াজ পর্যন্ত কবর থেকে কবরবাসীরা শুনতে পায়। তখন কবরবাসীরা ডাক দেয়া কয়, হে পথিক, একটু দাঁড়াও, আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও, আমার জন্য একটু দোয়া করে যাও। এর জন্য এই দেখি কোন গ্রাম জানি, তাতালচর পূর্বপাড়ার সমস্ত বাবাদেরকে বলবো, যদি পারেন প্রতিদিন ফজরের নামাজের পরে কবর জিয়ারত করবেন। যদি সম্ভব না হয় 3 দিন পরে যান, তাও সম্ভব হয় না প্রতি জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে যান, তাও সম্ভব হয় না। আপনি 1 মাস পরে যান, তাও সম্ভব হয় না। 1 বছর পরে এইভাবে সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে কবরবাসীদের স্মরণে এই মাহফিলটা বড় আকারে ইসালে সওয়াব করবেন কবরবাসীদের স্মরণে। এতে লাভ কি? যে এলাকার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়, যেই ময়দানের ভিতরে উলামায়ে কেরামের আগমন হয়, কোরআন হাদিসের বক্তব্যের উসিলায় আল্লাহ তাআলা কবরবাসীকে মাফ করে দেন।